আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে রান্না করব মুরগির চামড়া দিয়ে আলু দিয়ে। তো প্রথমে আমরা চামড়া আর আলুগুলো কেটে ভালো করে ধুয়ে নিলাম, আর সাথে পেঁয়াজগুলো কেটে নিলাম। এখন আমরা চুলায় কড়াই বসাবো। কড়াইতে সামান্য তেল দিব, কারণ চামড়া তরকারি যেহেতু চামড়া তরকারি সেহেতু তেল বের হবে, তো আমরা কমিয়ে তেল দিলাম। এখন পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হোক, আমরা একটা বাটিতে জিরা বাটা, রসুন বাটা পরিমাণ মতো নিলাম। তারপর পরিমাণ মতো লবণটা যে রকমের খায়। তারপর আমরা দিয়ে দিলাম হলুদের গুঁড়ি, তারপর আমরা দিয়ে দিলাম মরিচের গুঁড়ি, তারপর আমরা মশলার জন্য পরিমাণ মতো একটু পানিটা দিয়ে দিলাম। দিয়ে আমরা মশলাটা ভালো করে মিক্স করে নেব। আমাদের মশলাটা মিক্স করা শেষে এখন আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন এটার ভিতর মশলা মিক্স করাটা ঢেলে দেব। আমরা মশলা মিক্স করাটা ঢেলে ভালো করে কষিয়ে নেব। আর একটু পানি দিয়ে দেব, যেহেতু মশলাটা আমাদের ভালো করে কষানো লাগবে। একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আমাদের মশলা কষানো হয়ে গেছে। এখন আমরা মুরগির চামড়াগুলো দিয়ে দেব। আমরা মুরগির চামড়াটা ভালো করে কষাবো। যেহেতু মুরগির চামড়া এটা, তো আমরা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো আপনারা যে যার মতো কেটে নিতে পারেন, কেউ আরও ছোটো করে কাটতে পারেন বা কেউ বড়, যে যেরকমের কাটেন। এবার আমরা আলুটা দিয়ে ভালো করে মুরগিগুলো কষিয়ে নেব। আমাদের মুরগিটা প্রায় কষানো হয়ে গেছে। একটু নাড়াচাড়া দিব। আমরা এটা ভালোভাবে কষানোর জন্য ঢেকে দিলাম। ঢেকে এখন এই যে আমাদের প্রায় কষানোটা শেষ। দেখতে পাচ্ছেন এটার কালারটা অনেকটাই অন্যরকমের হয়ে গেছে, অনেক সুন্দর একটা কালার এসেছে। এখন আমরা ঝোল দিয়ে দিলাম। আপনারা চাইলে ঝোল একবারে কম দিয়ে দিতে পারেন।
বা যে যেরকমের খায়। আমি একটু এটা তরকারিটা ঝোল রাখবো, তাই একটু ঝোলটা বেশি দিয়ে দিলাম। ঝোল দেওয়া শেষ, এখন আমরা ঢেকে দিলাম। আমাদের এই যে তরকারিটা প্রায় হয়ে গেছে। আমাদের তরকারি হয়ে গেছে। আমাদের তরকারিটা হয়ে গেছে। এই যে এখন গরম গরম পরিবেশন করে দিলাম।